হনুমান জয়ন্তীতে আমাদের প্রত্যেকবার আমাদের মন্দিরে সকাল 7টা থেকে পুজো শুরু হয়, রাত 12টা অবধি আমাদের পুজো চলে। তো এইবারও সেম জিনিস, সকাল থেকে পুজো শুরু হয়েছে। সকাল 5টার থেকে লোকে লাইন দিয়েছিল পুজো দেওয়ার জন্য। আমাদের রাত 12টা অবধি ভক্তরা ছিলেন। আপনি এসেছিলেন, দেখেছিলেন আমাদের এখানে একটা পা রাখার মতো জায়গা ছিল না। রাত 9টার সময় 500 লোকের লাইন। তারপরে হচ্ছে আমাদের একটা ভোগ অন্নকূটের একটা ব্যবস্থা ছিল, মালসা। বহু মানুষ কাঠ নিয়ে গেছিল এখান থেকে, তারা কাঠগুলো নিয়ে গিয়ে ভোগ বাড়িতে নিয়ে গেছে। যারা আমাদের মন্দির থেকে কাঠ সংগ্রহ করতে পারেনি, তারা মন্দিরের সামনে থেকে আমাদের ভোগ বিতরণ হচ্ছিল, সেখান থেকে 4000 মানুষ ভোগ নিয়ে গেছে। আমাদের সকাল থেকে অনুষ্ঠান চলছিল। সন্ধ্যেবেলা আমাদের অঞ্চলের পরিচারিকাদের সম্মানিত করেছি আমরা, আমাদের অঞ্চলের রিক্সা চালকদের সম্মানিত করেছি, আমাদের কিছু সাফাই কর্মীদের সম্মানিত করেছি। আপনারা জানেন এই সাফাই কর্মী, এই রিক্সা চালক বন্ধুরা, এই পরিচারিকারা আমাদের সমাজে খুব মূল্যবান। আমরা যখন বাইরে থাকি তখন আমার গার্জিয়ানদের এই পরিচারিকারাই পরিষেবা দেয়। এই রিক্সা চালকরা 6 ফুট বাই 6 ফুটে একটা গলিতে অটো ঢোকে না। এই রিক্সা চালক ভাইরাই এসে আমাদের গার্জেনদের নিয়ে ডক্টরের কাছে যায়, নিয়ে আসে। তার বিনিময়ে হয়তো আমরা 50 থেকে ওনাদের 60 টাকা দিই। তো টাইমটা অনেক লাগে, তার জন্য আমরা পঞ্চমুখী বালাজি মন্দিরের পক্ষ থেকে রিক্সা চালক ভাইদের সম্মানিত করেছি, আমরা সম্মানিত হয়েছি। আমরা পরিচারিকাদের সম্মানিত করেছি, আমরা আমাদের ওয়ার্ডের কিছু সাফাই কর্মীদের সম্মানিত করেছি। আপনারা জানেন লকডাউনে কোভিডের সময় রাস্তায় আমরা একটা পাখিও দেখতে পারতাম না, তখন দেখা যেত সাফাই কর্মীদের। তার জন্য মন্দিরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এইসব মানুষকে। এইভাবে আমাদের পাশে থেকে আমাদের বিপদ থেকে উদ্ধার করে এরা, তার জন্য সেলুট জানাই ওনাদের। আপনারা জানেন সকালবেলা আমাদের অঞ্চলেরই সঞ্জয় দাস আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন। ভক্ত উনি, সিপিএমের হয়ে আগেরবার দাঁড়িয়েছিলেন, তো যে উনি হেরে গেছিলেন, উনি আমাদের মধ্যে এসেছিলেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সেদিন সজল ঘোষ। আমাদের মন্দিরে যে মানুষটা শুভ কাজ শুরু করে আমাদের মন্দিরে এসে প্রণাম করে তারপর যায়, খুব ভালো লাগে। ধর্মস্থানে আসে, যে কাজের জন্য উদ্দেশ্যে বেরিয়েছে কাজটা যেন সফল হবে, এই উদ্দেশ্যে মন্দিরে আসা। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না। আমাদের কাছে সবাই ভক্ত, সবাই আসে, আরতি করে। আমাদের ঠাকুরমশাই, আমাদের মন্দিরের পুরো টিম সবাই মিলে থাকে। আমাদের যে প্রোটোকলগুলো আছে সেগুলো আমরা মানি। একটা মালা দেয়া, আরতির ব্যবস্থাটা করে দেয়া, নিষ্ঠাভাবে পুজোটা ঠাকুরমশাইকে দিয়ে দেয়া। তার জন্য যারা যারা আমাদের মন্দিরে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা শুভ কাজে বেরোবার আগে আমাদের মন্দিরে সবাই, এখন তো ইলেকশন চলছে, সবাই একটা প্রচারে বেরোচ্ছে পার্টির। তার জন্য আমাদের মন্দিরে সব পার্টির প্রার্থীরাই আসছে। আমরা যেভাবে ভক্তরা আমাদের পরিষেবা পায় সেভাবেই আমরা চেষ্টা করছি সব প্রার্থীদের আরতিটা করিয়ে দিচ্ছি। একটাই কথা এখান থেকে বলবো আমি, ধর্মের সাথে পলিটিক্সকে মেলানো উচিত না। অনেকে মেলাবার চেষ্টা করছে, তো আমাদের কাছে সবাই সমান। কেউ আমাদের কাছে মানে একজনই আমার কাছে গেস্ট এরম না, আমরা সবাইকে সমান চোখে দেখি। আমরা যখন এখান থেকে অন্নকূট দিয়েছিলাম, কোনো রিক্সা চালক যদি আসে
বা কোনো একদম একটা নিরীহ মানুষ যদি আসে তারাও কার্ড পেয়েছে, আর কেউ যদি কোটিপতি হয় সেও আমার থেকে কার্ড নিয়ে গেছে অন্নকূট নেওয়ার জন্য। তো আমাদের কাছে সবাই সমান। আর যে প্রার্থীরা আমাদের কাছে আসছেন তারাও আমাদের এই ভক্তের মধ্যেই পড়ছে। আমরা কোনো কালার দেখে পুজো পাঠ করছি না, পুজো পাঠ কোনোদিন কালার দেখে হয়নি, আশা করি কোনো দিন হবে না। যে যে ঠাকুরকে ভালোবাসে, হয়তো আমি মা দুর্গাকে খুব শ্রদ্ধা করি, পুজো করি, আমার ভালো লাগে, হয়তো আপনার ভালো লাগে। আমাদের কালী ঠাকুরকে পুজো দিলে হয়তো আমার খুব ভালো হবে। আপনি আপনার মতো পুজো দেন, আমি আমার মতো দিই। যে যে ঠাকুরকে মানে সে ঠাকুরকে পুজো দেয়। তো আমাদের পঞ্চমুখী বালাজি মন্দির সব মানুষ আসছে, এটাই ভালো লাগে। সর্বোপরি আমি ২ নম্বর ওয়ার্ডের মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাবো। প্রত্যেকবার আমাদের প্রোগ্রামটা সবাই আমাদের পাশে থাকে বলে আমরা সোজা পথে থাকি, সাকসেসের মুখে চলে যাই। সর্বোপরি আমাদের টিম যারা এই সহযোগিতাগুলো করে, যদি আমি নেই মন্দিরে, তখন কেউ যদি আরতির জন্য আসে, ওই ব্যবস্থাটা সবাই মিলে করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করার জন্য আমি আমার টিমকে আমাদের পঞ্চমুখী বালাজি মন্দিরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন জানেন আপনি ইলেকশন চলছে, এখন আমাদের মন্দিরে যখনই প্রার্থী প্রচারে বেরোচ্ছে, সব প্রার্থী আমাদের মন্দিরে আসছে। আপনারা সবাই আসুন। আমাদের মন্দির সকাল 7টার থেকে 1টা অবধি খোলা থাকে, সন্ধে 5টার থেকে রাত 10টা অবধি খোলা থাকে। আগেরবারও তন্ময় ভট্টাচার্য আমাদের মধ্যে এসেছিলেন, সজলদাও আগেরবার এসেছিলেন। সবাই আমাদের মন্দিরে আসে, একটা জিনিসে প্রার্থনা করে, আমি যে লক্ষ্যটা নিয়ে বেরিয়েছি সেটা যেন সঠিক হয়, ভালো হয়। সবার একটা শ্রদ্ধা আছে ঠাকুরের প্রতি, যে আমি যদি কোনো শুভ কাজে বেরোই, প্রণাম করে নিয়ে ঠাকুরমশাই আশীর্বাদ নিয়ে আমি এই কাজটার জন্য বেরোবো। তার জন্য সবার আশা। তার জন্য আবার বলি, সকাল 7টা থেকে 5টা অবধি আমাদের মন্দির খোলা থাকে, সন্ধ্যে 5টা থেকে রাত 10টা অবধি আমাদের মন্দির খোলা থাকে।